খুব ছোট্ট ভিডিও এটা, তাই বারবার করে বলবো পুরীর মন্দিরে পৌঁছাবেন। পুরী স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন থেকে পুরীর মন্দিরে পৌঁছে যাওয়ার পর এখানে 4টে দুয়ার থাকে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ব্যাঘ্রদুয়ার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, আর একটা থাকে আপনার অশ্বদুয়ার, ব্যাঘ্রদুয়ার, সিংহদুয়ার, আর একটা হস্তিদুয়ার। তো যেখান থেকেই ঢুকুন না কেন অবশ্যই পান্ডা নিয়ে ঢুকবেন। পান্ডা মন্দিরেও পেয়ে যাবেন, বা যে হোটেলে আপনারা থাকবেন সেখান থেকে বললেও আপনাদের পান্ডা দিয়ে দেবে। পান্ডা খুব একটা বেশি কিছু ফিস নেয় না, কিন্তু আমি দেখলাম এখানকার পান্ডাদের একটা ভালো জিনিস। আমি যে পান্ডা বিশেষ করে পেয়েছিলাম, তিনি একদম পুরো জগন্নাথ দেব পর্যন্ত আমাদের নিয়ে গিয়েছিল। আর পান্ডা নিয়ে ঠাকুর দেখলে, জগন্নাথ দেবকে দেখলে আপনার মোটামুটি 1 ঘন্টার মধ্যে আপনার দর্শন কমপ্লিট হয়ে যাবে। যারা পান্ডা নিয়ে যাচ্ছে না, তাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আর গরম, সেই গরমের কথা আপনাদের বলা যাবে না। আর যা ভিড়, বয়স্ক এবং বাচ্চাদের জন্য আমি বিশেষ করে বারবার করে বলে রাখবো, অবশ্যই মেডিক্লেম করে রাখবেন। কখন কি হয় এখানে কিচ্ছু বলা যায় না। মন্দিরের ভিতরে তো মোবাইল নিয়ে ঢোকা মানে পারমিশনই নেই। আমি ভিতরে দেখাতাম জগন্নাথ দেবের সামনে যেভাবে ঠেলাঠেলি হচ্ছিল, ওটাকে ঠেলাঠেলি বলে না। আমাদের দুর্গাপুজোর শ্রীভূমির লাইন থেকে শুরু করে সাউথের প্রত্যেকটা লাইনের ভিড় ফেল। জগন্নাথ দেবের সামনে আজকে যেভাবে ভিড়, মানে মানুষ মাটিতে পড়ে গেলে গায়ে পা দিয়ে পাড়া দিয়ে চলে যাচ্ছে, এই রকম অবস্থা। সেই রকম ভিড় থেকে উঠে বেরিয়ে আমরা জগন্নাথ দেবকে আজকে দেখেছি। তবে যে গেট দিয়ে ঢুকুন না কেন সব থেকে বেশি ভিড় হয় সিংহদুয়ারে, এটা আমি আপনাদের বলেই দিলাম। আর সকাল, দুপুর, বিকেল যখনই দেখুন, পান্ডা সঙ্গে থাকলে আপনাদের টাইম মতো নিয়ে গিয়ে ঠিক দেবে। তবে হ্যাঁ, অন্নভোগ কিন্তু এখানে 1100 টাকা থেকে শুরু, এইটা আমি বারবার করে জানিয়ে দিলাম। 1100 টাকা, এখন ওর এই 100-200 টাকার কিছু নেই। আর ডাইরেক্ট গিয়ে পুজো দেওয়ার সেরকম কোনো ব্যাপার নেই। আপনি ওইখানে জগন্নাথদেবকে শুধু দর্শন করে আসতে পারবেন, বাইরে অন্নভোগ নিতে পারবেন। আর বাইরে প্রসাদ আলাদা করে বিক্রি হয়। আর জিনিসপত্রের দাম যা তীর্থস্থানে এইটুকুনি দাম হয়েই থাকে। এবং আমি বারবার করে বলবো, পুরীর মন্দিরে ঘুরতে আসলে অবশ্যই পান্ডা কন্ট্যাক্ট করে নিয়ে আসবেন। আর ওদেরকে খুশি করে আপনি যেটাই দেবেন না কেন, ওরা সেটাই নেয়, আপনার থেকে কিছু ডিমান্ড করবে না। আমাকে তো পুরো হোটেলে এসে প্রসাদ দিয়ে গেলো, আমি আর পেরে উঠছিলাম না বলে আমি হোটেলে চলে আসি দর্শন করার পরে। তবে বারবার করে একটা কথা বলবো, এই যা কষ্ট আমাদের হয়েছে, কিন্তু যখন জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেলাম, বিশ্বাস করুন, আমি যারা আসতে এই ভিডিও শুধুমাত্র তাদের জন্যই, এই জগন্নাথ দেবের সামনে গিয়ে যখন দেখতে পারবেন না, তখন সে আলাদাই ফিল। আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। আমি দেখার পর যেন আমার সব কষ্ট আমার পূরণ হয়ে গিয়েছিল। অসাধারণ লেগেছিল। আমার আর কিচ্ছু চাই না, আমি খুব খুশি। আগামী ভিডিওতে পুরীতে কী আনন্দ এনজয় করলাম সেইগুলো পোস্ট করব। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।